যারা মূল কাজ থেকে জাতিকে সরিয়ে রাখছে এদের সঙ্গে মানে ফ্যাসিবাদের কোনো যোগসূত্র আছে কিনা। সংস্কারটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি উদ্যোগ। নির্বাচন এবং সংস্কার এটার কোনো সাংঘর্ষিক ব্যাপার না। আমি কিসের জন্য জাতিকে নির্বাচন দিব, কোন লক্ষ্যে দিব, প্রয়োজনীয়তাটা কি, এইগুলো যদি আমি চিন্তা করে দেখি তাহলে বুঝবো সংস্কারটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি উদ্যোগ। সেই উদ্যোগের চূড়ান্ত পরিণতি হচ্ছে একটা নির্বাচিত সরকার, এবং সেই নির্বাচিত সরকার আসতে পারে নির্বাচনের মধ্য দিয়ে। আমি যদি সেই নির্বাচন যত প্রলম্বিত করব, যত দেরি করব, যে কোনো কারণেই হোক, গণতন্ত্রে ফিরে যাওয়ার পথ তত প্রলম্বিত হবে, তত দেরি হবে। এই দেরি হওয়ার কারণে অনেক দুর্ঘটনা জাতির মুখোমুখি হতে পারে। যেমন এখন প্রত্যক্ষভাবে দেখা যাবে যে বাজারে আগুন ধরার যে প্রসঙ্গটি, নির্বাচিত সরকার থাকলে এটি হতো কিনা সন্দেহ আছে। আইন শৃঙ্খলা প্রশ্নে যেভাবে চলছে এভাবে চলতো না। বাংলাদেশে প্রশাসনের ক্ষেত্রে যেটা হাসিনা রেখে গেছেন, শেখ হাসিনা, সেটাই আছে। আইন শৃঙ্খলা বাহিনী খাতে উনি যেটা রেখেছেন সেটাই আছে। মানে পরিবর্তনের জন্য যে গণঅভ্যুত্থান, সেই পরিবর্তন মানে শুধু নামে মাত্র। একটা সরকারি গেছে, তার মন্ত্রী পরিষদ গেছে, তার কাছে দুর্নীতিবাজ এমপি বা লুটেরা কিছু ব্যবসায়ী গেছে, আর যেমন বাংলাদেশ থাকা সেটা সেইভাবেই আছে। এটা পরিবর্তন করতে হলে পরে নির্বাচনের মধ্য দিয়ে জনমতের প্রতিফলন, অর্থাৎ নির্বাচিত সরকার আসতে হবে। এটি যদি না করা যায় তাহলে বুঝতে হবে যে আমরা পিছনের দিকে যাচ্ছি। এবং এটিকে কেউ কেউ দাঁড় করাচ্ছেন যে আগে সংস্কারটা না হলে অনেক ক্ষতি হয়ে যাবে। মানে আমি জানি না কি ক্ষতি হয়ে যাবে। আমি মনে করি সংস্কারের প্রশ্নে যারা রিজিড, যারা মূল কাজ থেকে জাতিকে সরিয়ে রাখছে, এটা পক্ষান্তরে কেন জানি আমার মাঝে মাঝে মনে হয় এদের সঙ্গে মানে ফ্যাসিবাদের কোনো যোগসূত্র আছে কিনা, এটা আমার কাছে মনে হয়। সেই কারণে আমি বলি যে সময় ক্ষেপণ না করে যৌক্তিক যে সংস্কারের প্রয়োজন সেইটুকু করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত।